না, অ্যাকচুয়ালি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, এবং এটা তো মানতেই হবে তিনি সব থেকে জনপ্রিয় নেতা নেত্রীদের মধ্যে একজন। 100 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে উনি একজন। এবং এই জনপ্রিয়তাটা এসেছে কি করে? এমনি এমনি তো হয়নি, হঠাৎ করে তো একদিন তিনি জনপ্রিয় হয়ে যাননি। তিনি মুভি স্টার নন যে তার সিনেমা থেকে সকলে মানে পছন্দ করেছেন। তিনি এমন একজন মানুষ যিনি প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন, এবং সেটা করতে করতে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছেন একদম জনপ্রিয়তার শীর্ষে। এবং তার কারণের, অনেকগুলো কারণের মধ্যে তার সংগ্রাম, তার আন্দোলন, তার লড়াই, এসব তো আছেই। তার সংগঠন বা মানে সাংগঠনিক দক্ষতা, এসব তো আছেই। আর একটা জিনিস হচ্ছে এই যে সহমর্মিতা, যে মানুষের পাশে দাঁড়ানো। যখন তিনি লড়ছেন, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন, কিন্তু যেই মুহূর্তে তিনি জিতে গেছেন, তিনি কিন্তু সারা বঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, এবং সেটাই তিনি প্রমাণ করেছেন। এবং এই যে তার সৌজন্য সাক্ষাৎ, কেউ অসুস্থ হলে তিনি দেখতে যাচ্ছেন, কখনো তিনি মানে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা বিরোধী দলের যে কেউ হতে পারেন। সেটা দেখে কর্মীরা সবসময় আমরা শিখছি যে কিভাবে লড়াইয়ের জায়গায় থাকে, রাজনৈতিক লড়াইয়ের জায়গায় থাকে, কিন্তু আমাদের মানবিকতা কোথাও শেষ হয়ে যাবে না। সবার আগে আমরা মানুষ, আমাদের একে অপরের সাথে সেই মানবিক সম্পর্ক আছে, সেটা যেন ভুলে না যায়। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই কার্যকলাপ, যেটা তার কি বলবো স্পন্টেনিয়াসলি যেটা আসে, সেটা দেখে আমরা অনুপ্রেরণা পাই। এবং আমার মতন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা আছে, কর্মীরা আছে, তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোয়ালিটিটা দেখে কিন্তু তারা অনুপ্রেরণা পেয়ে আজকে রাজনীতিতে এসেছে।